অর্থাৎ ধৈর্যশীলকে আমি পছন্দ করি বেশি এবং ক্ষমাশীলকে আমি পছন্দ করি বেশি। সে আমার আল্লাহ নিজেই বলছে, যে জিনিসটা আমার আল্লাহ নিজেই আছে ওইটাই উনি বলছেন। আমরা এখানে কি বক্তব্য দেব আর কি বলবো? সবাই আমরা ভাই বিরাদার, সবাইকে সবাই চিনি, সবাইকে সবাই জানি। আমি অনুরোধ করার কথা বলবো আপনাদের কাছে, সেটা হলো কি, এইখানে একটা অনুষ্ঠান হবে, আসবে, অনেক মানুষ আসবে। এইখানে কিন্তু আল্লাহ নিজেই বলছে 10 জন মানুষ যাকে ভালো বলবে আমার রাসূল তাকে ভালো বলে, রাসূল তাকে ভালো বলছে আল্লাহ তাকে ভালো বলবে। তা আসলে একটা মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা সমান কথা। একটা লোক আসছে দূরে থেকে, ভাই আমি একটা গান করব, তাকে সময় দিই, ভালো লাগলো না আর কোনোদিন পাবে না, সে তার গান ভালো লাগলো না আর কোনোদিন তারে দেওয়া যাবে না, দিয়ে দেখি কেমন পারে। কিন্তু দিব যে না এটি কিন্তু না, একটু দিব, আশা করে আসছে লোকটা, আশা করে লোকটা আসছে, তাকে দিব। এবং এমন কিছু বলবো না যে কার কি গাও একটা মুখ খারাপ করে কথা বলে, আমি মাইক এসে কথা বলবো না, ওরা ভিডিও করতেছে, এমন কথা জানি আমরা কেউ না বলি। আমি কিন্তু অনেক সময় যদি আপনারা কেউ চাইয়ে থাকেন দুর্গাপুর, অনেক লোক আমাকে বলে আমাকে সময় দেন, সময় দিলে পরে যখন খাল ভালো না লাগে তখন তাকে বকশিস দিয়ে আমি আপনার বকশিস হয়ে গেছে, আপনি বসে যাবেন, আর কি করবেন? সবাই আমাকে বিরক্ত করে, কারণ উঠেছেন কারণ উঠেছেন। যাই হোক, এমন কথা বাড়াবো না। আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা আসবেন সবাই তো আমার ভাই, আমার কাকা, আমার বাইতে, আমার মামু, এমনই লোক সবাই, সবাই আমরা মিলেমিশে থাকবো। একটু ভালো লাগলো না ধৈর্য ধরে থাকবো, একটু ভালো লাগলো তার জন্য যে তার মাথায় দিয়ে ফেলবো সবই তার শুনবো তা কিন্তু না। ভালো মন্দ ঝাল পেট মিলেই একটা জিনিস হয়। এই যে আমি বলবো যে আমরা সবাই যেন ধৈর্যশীল ভাবে থাকতে পারি আর সবাই যেন এইভাবে করতে পারি। কিন্তু বলা যাবে না যে মিয়া তুমি কি গাও, তাকে মুখ খারাপ করে কথা বলা যাবে না। অনেক লোক আছে গান না গাওয়া